কিন্তু এত দ্রুত নাবিকদেরকে এবং জাহাজ মুক্ত করা যায়নি। এবং এই জাহাজ মুক্ত করার ক্ষেত্রে বিদেশি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বল প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছিল। বিদেশি অনেক জাহাজ বল প্রয়োগ করার জন্য আশেপাশে অবস্থান নিয়েছিল, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে আমরা সবসময় বল প্রয়োগের বিরুদ্ধে ছিলাম, আর কেএসআরএম কর্তৃপক্ষ বল প্রয়োগের বিরুদ্ধে ছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করার জন্য, এবং সেটি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন কাজ করেছে, একই সাথে নৌ পরিবহন মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রী মহোদয় এ ব্যাপারে সবসময় সচেষ্ট ছিলেন। এবং আমি ধন্যবাদ জানাই কেএসআরএম কর্তৃপক্ষকে। তারা তাদের নাবিকদেরকে সুস্থভাবে এবং জাহাজ সুস্থভাবে ফিরিয়ে আনার উপরেই সবসময় গুরুত্ব দিয়েছে। তারা, আমরা সরকার যেমন বল প্রয়োগের বিরুদ্ধে ছিলাম, তারাও বল প্রয়োগের বিরুদ্ধে ছিল, এবং শেষ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ব্যতি রেখে নাবিকদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। এটি আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি পরিবারের সমস্ত সদস্যদেরকে তাদের অপরিসীম ধৈর্যের জন্য ধন্যবাদ জানাই। পরিবারের কোনো কোনো সদস্য আমার সাথে দেখাও করেছে, আমি তাদের সবসময় আশ্বস্ত করেছি, এবং আমরা প্রতি মুহূর্তে খবর রাখছিলাম কি হচ্ছে না হচ্ছে। এবং কয়েক দফা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে। হয়তো বল প্রয়োগ করে আমরা মুক্ত করতে পারতাম, সেক্ষেত্রে সমস্ত নাবিক অক্ষত থাকতো কিনা সেটি একটি বড় প্রশ্ন। তবে আমি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে সবাইকে সুস্থভাবে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সবাইকে একটু সজাগ থাকতে হবে। যে সমস্ত জায়গা এরকম ভালনারেবল আছে, সেখানে আর্ম গার্ড সহ জাহাজ যাতে যায় সেদিকে একটু দৃষ্টিপাত করতে হবে, সেই কথাটি আমাদের মাথায় রাখতে হবে। তো কেএসআরএম কর্তৃপক্ষ অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং তারা লক্ষ্য যাতে কোনোভাবে না হয় সেটার উপর অনেক গুরুত্ব দিয়েছে। তাদের মালিক কর্তৃপক্ষের শাহরিয়ার সহ অন্যরা আমাকে আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে, এবং নৌপরিবহন মন্ত্রীর সাথেও আমার নিয়মিত এই নিয়ে কথাবার্তা হয়েছে। তো আমি সবাইকে অভিনন্দন জানাই, আপনারা এখন ঘরে ফিরে এসেছেন, এবং আপনাদের সাহসের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ঈদের নামাজ আদায় করছেন, সেই ছবি যখন দেখলাম তখন আমার মনে যে প্রশান্তি লেগেছে, সারা দেশের মানুষের মনে প্রশান্তি লেগেছিল তখন। তো আমরা সবসময় আপনাদের খবর রাখছিলাম। আপনারা যে উদ্বেগের মধ্যে ছিলেন শুধু তা নয়, কিন্তু আমরা সরকারে যারা আছি, সাধারণ মানুষ, আপনাদের পরিবারের সাথে সবাই উদ্বেগের মধ্যে ছিল, এবং কেএসআরএম কর্তৃপক্ষ প্রতি মুহূর্তে উদ্বেগের মধ্যে ছিল। তো সবশেষে সমস্ত কিছু অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাই। আমার কথা না বাড়িয়ে আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু, কর্মজীবনের সফলতা কামনা করে, এবং পরিবার পরিজনের সবার সুস্থতা কামনা করে কেএসআরএম কর্তৃপক্ষ যাতে আরো বিস্তৃত হয়, তাদের এই জাহাজ ব্যবসা তারা অনেক সুন্দরভাবে পরিচালনা করছে, তাদের ধৈর্যের আমি ধন্যবাদ জানাই। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, বন্দর কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শেষ করছি। আমি ব্যস্ততার কারণে আজকে চট্টগ্রাম আসা আমার পক্ষে সম্ভবপর ছিল না। দেশ এখন ডিজিটাল, সেজন্য ডিজিটালি সংযুক্ত হয়েছি। বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ডিজিটালি সংযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।